বিয়েটা হবে তাই তো? হ্যাঁ না মাম্মা, বাচ্চারা ভগবান হয়। তুমি বলো হবে, তাহলে তুমি শুধু বলবে হবে, এর জন্য তোমার জন্য। আজকে বাবার মন্দিরে মাথা ছোঁয়াবো যাতে তাড়াতাড়ি শুভ দিন আসে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এখন বাজে ভোর 5:30। চারিদিকে কেমন অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যাব কাজে, আর বাবা দাঁড়িয়ে আছে কারণ গেট আটকাবে। তো গেট দিয়ে দাও বাবা। চলো আমি যেতে থাকি। আর দেখো আমাদের এখানে যত দিন যাচ্ছে তত বেশি ঠান্ডা পড়ছে। কোথায় গরম পড়বে, হ্যাঁ গরমটা আবার দুপুরবেলার দিকে গরম, সকালবেলার দিকে ঠান্ডা, দুপুরে গরম, আবার রাত্রে আবার গরম। ওয়েদারটা এরকমই যাচ্ছে এখানে। চারিদিকটা এখনও শীতকালের মতো অন্ধকার, আর এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা পড়ছে, সেটা বোঝাও যাচ্ছে। সে অন্ধকার, এই দেখো। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমাদের মেন রাস্তায় চলে আসলাম, কিন্তু তাও কোনো লোকজনকে দেখছি না। আমি ভাবি যে আমি কি ভোরবেলা যা উঠি এত তাড়াতাড়ি, কেউই নেই। বড় রাস্তায় চলে এসেছি, দেখো রাস্তাঘাট ফাঁকা, একটা মানুষও নেই। বন্ধুরা, হাঁটতে হাঁটতে এই যে বাঁশঝাড়ের এখানে চলে এসেছি, পিছনে সেই চায়ের দোকানটা যেখানে চা খায়। চলো এখন সাইকেল চালাবো, আর মাথায় মাথাটা পেঁচাই নিই, ভালো ঠান্ডাই লাগছে। এই দেখো বাঁশঝাড়, তার নিচে দাঁড়িয়ে আছি। একটাই চলে এসেছি সাইকেল চালিয়ে। রাস্তা এখনো ফাঁকা, কেউ নেই, একটা কুকুরও দেখা যাচ্ছে না। ফাঁকা রাস্তা। আমাদের গেটে চলে এসেছে সাইকেল চালিয়ে, গেটেও কোনো লোকজন নেই, ফাঁকা। দেখো বন্ধুরা, রেল লাইনের দিকে বোঝা যায় যে এখনো কুয়াশা কুয়াশা, তোমরা বুঝতে পারছো নাকি জানি না। দেখো এই যে পাশেই কিন্তু ফরেস্ট, আর পাশে হলো রেল লাইন। তো একা একা ঘন জঙ্গল, ফরেস্টের সামনে দিয়ে যেতে হচ্ছে, আর পাশে রেল লাইন। মানে ভাবো কেমন ভয়ের ব্যাপার এই জায়গাটা। আর দেখো ফরেস্টটা, ঘন জঙ্গল। তো চলে এসেছি বন্ধুরা এই যে লোকনাথ বাবা মন্দিরের সামনে। এই দেখো মন্দির। বন্ধুরা, আজকে বাবার মন্দিরে মাথা ছোঁয়াবো যাতে তাড়াতাড়ি শুভ দিন আসে। আর চলো এখন বাবাকে দর্শন করে নি। এই যে লোকনাথ বাবা, দেখো যাতে তাড়াতাড়ি শুভ দিন আসে। চলো বন্ধুরা, বাবার আশীর্বাদ নেওয়া হলো, এবার আবার রওনা দিই। আর ওইদিকে ট্রেনটা দাঁড়িয়ে গেল এখানে, ওই দেখো ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, চলে এসেছি আমাদের রথতলায়। মিস্ত্রি ফোন করলো, বললো ওর জন্য দাঁড়াতে, তো মিস্ত্রির জন্য দাঁড়াই। আমাদের রথতলায় ভিড় দেখো এই টাইমে, সবজি আলা, টোটো আলা, সব ভিড়। গেট তুললো। এখানে ভিড় থাকবে সকাল থেকেই রথতলা গেটে। যেহেতু রথতলা গেটে চলে এসেছি, একটু চায়ে চুমুক দিয়ে নিই, তারপরে যাই কারখানা থেকে। আর মিস্ত্রি আসুক, মিস্ত্রি এখন আসেই না, তো আমি তো দাঁড়িয়ে আছি। আমি আগে এসেছি অবশ্য, টাইম আছে অনেক এখনো। পিছনে আবার আর একটা ট্রেন চলে আসছে, দেখা যাক কখন আসে। ট্রেন চলেও গেল, ওই শালা ওই যে যাচ্ছে। বাল কি দিনকাল পড়লো, বাড়া যার জন্য দাঁড়িয়েছিলাম সেই বাড়া আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তোমার জন্য কতক্ষণ থেকে দাঁড়িয়ে, পালাচ্ছে কেন? টাইম না, বাল হলো বেরোই বাড়ির থেকে টাইমে, যে আগে থাকতে কারখানা দাঁড়িয়ে থাকবে না, এটাই ঠিক আছে। আমি তো অনেক আগে বেরোই, একটু মর্নিং ওয়াক করি, শালা ঘুম থেকে উঠেই দেরি করে। আমরা হলের সামনে, চলো কাজে যেতে হবে, বই দেখে যাই। হ্যাঁ বই চলছে তো বরাত। আমার তো দেখা হয়ে আছে, তুমি তো দেখোনি, বলো একটু। আর কবে দেখতে যাবা? হ্যাঁ হ্যাঁ, ওই তো তোমার হলো 4টের শো, বুঝলা? ও হ্যাঁ হ্যাঁ, 1:30 শো, আমি ভুল বলছি। যাই হোক বন্ধুরা, আমি আজকে জানো তো লোকনাথ বাবাই কপাল থেকে এসেছি, মাথা গুটিয়ে এসেছি যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়। এবার তাড়াতাড়ি বিয়েটা হবে, আমার বিয়েতে পার্টি হবে, তোমরা আনন্দ করবে।
এই লোকনাথ বাবাটা আছেন ওখানে কপাল থেকে পেয়ে যাবে। বাবা এবার আশীর্বাদ দেবে, আশীর্বাদ দিতেই হবে বাবাকে। তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি কারখানার সামনে। বন্ধুরা এই যে কাজ থেকে চলে এসেছি বাড়িতে, আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে আছে। আর বাড়িতে এসে ভাবলাম যে খাওয়া দাওয়া করবো, এদিকে নাকি বাড়ির গ্যাস শেষ হয়ে আছে, মা আমাকে বলেও নি। আর বাইরে এই যে বাবা হাঁড়ি নিয়ে আসলো, তার মানে বাইরে রান্না করছে, বাইরে যে উনুনটা আছে ওই উনুনে। আর আজকে মেনু কি করছে মা? আজকের মেনু মাছের ঝোল করব আর মাছ চচ্চড়ি করব। এই দেখো মাছ, এটা কি মাছ? এটা বাটা বাটা মাছ। বাটা রান্না মানে হোক, টাইম লাগবে যেহেতু উনুনে। আর আমি স্নানটা করে নিই। গ্যাসে রান্না হয় বলে আমাদের বাইরে উনুনের কোনো কদর নেই। উনুনের অবস্থা দেখো তোমরা। এইটা আমি বানাইছিলাম। দেখো না, মা পারবে তো? আমি চাপ দিচ্ছি তুমি। এই দেখো উনুন দেখো। বোনও চলে এসছে। এই মাছ ধোয়া হবে এখন, রান্না বান্না করুক, আমি স্নান করে নিই। না হলো রান্না, না হলো কোনো কিছু, মাছ কাটতে টাইম লাগে না। বন্ধুরা আমার স্নান করা হয়ে আছে, এদিকে স্নান করতে আছে, এদিকে মা আর বাবা ঝগড়া শুরু করে দিয়েছে। কারণ বাবার বোঝা উচিত, বাবা হলো এক গাদায় ছোট ছোট মাছ নিয়ে এসছে, মা চিল্লানো শুরু করছে বাবার সাথে। আমি এর জন্য বাজারে গেলে কোনো সময় এই মাছ নিয়ে আসি না, আমি বড় মাছ নিয়ে আসি, যে মারও কাটতে অসুবিধা, কিন্তু বাবা বোঝে না। স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক। আর রান্না করতে এখনো দেরি আছে। বাবা ভাতের মধ্যে আমাদের বাড়িতে মানকচু গাছ, মানকচুর গোড়া বলে না, মানকচু আছে, ওইটা সেদ্ধ দিয়েছিল। তাই মাকে আর বাবাকে বললাম খেয়ে নাও, আস্তে ধীরে রান্না বান্না করো, তাহলে মাথা ঠান্ডা থাকবে। এই দেখো কচু, মানকচু সেদ্ধ হয়েছে তো? সেদ্ধ কম হয়েছে, তাহলে গলা চুলকাবে না তো? কাঁচা লঙ্কা দিয়ে মাখাতে হবে, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে হবে। তোমরা কারা কারা মানকচু খেয়েছো আর কার গলা চুলকিয়েছে কমেন্ট করে জানাবে। মার চুলকায়, আমি তোদের মতো ঝগড়া করি না। এই তো একটু আগে তো ঝগড়া করছিলাম মাছ নিয়ে, গুঁড়ো মাছ নিয়ে আসছে। আমি মাছ কাটতে ঝামেলা পছন্দ করি না, সেটা তোর বাবা ভালোই জানে। বাবা ইচ্ছা করে নিয়ে এসছে বদমাইশি বাবা করে। যে আমার 30 মাছ না আনলে জ্বালা। তোর বাবা জানে যে আমি কোনো কিছু কাটতে ভালোবাসি না। আগে তো কাটতা, আগে কাটতাম, আগে শরীর সুস্থ ছিল, এখন সুস্থ আছে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে, লঙ্কা দিয়ে মাখা হবে কচু। বোন খাস নাকি কচু? খাস, দেখি কেমন লাগে মান কচু। আর কিছু বলে না, ঠেলাই পড়লে বিড়াল গাছে ওঠে। আমি এসব খাওয়া পছন্দ করি না, যেহেতু গ্যাস শেষ, এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে, খিদে পেয়ে আছে যেহেতু। বড়া গ্যাস লোককে দিয়ে আমরা এখন ফস খাই। সে ঠিক আছে, আর যাই হোক, এখন মাছ রান্না, মাছ রান্না করতে করতে রাত হয়ে যাবে, হোক এখন তো পেট ভরে দিই। লঙ্কাগুলো সেই লাগছে। তো বন্ধুরা আজকে মান করছি সেদ্ধ দিয়ে ভাত খাই। এই যে থালা নিয়ে চলে এসেছি, দেখি গলা চুলকায় কিনা। কচু হলো কিন্তু সেই লাগছে, মা ভালোই লাগছে তো। তো বন্ধুরা দেখো চলে এসছে আমার বাড়িতে দেখা করতে, দেখো। তো ভাইগুলো আসলো আমার বাড়িতে সন্ধ্যাবেলা। তো এখন যাই, ভাইয়ের টোটো নিয়ে এসছে, যাই একটু চায়ের দোকানে। চলো আমি পিছনে বসি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের গাড়ি চিনতে পারছে তো ভাই। বাহ, সন্ধ্যাবেলা এসছে, ভালোই হলো। টোটো দিয়ে এদিকে ওদিকে ঘুরছে ভাই। ভাই ওদের আমাদের এই এখানকার চা খাওয়াবো, বলবি কেমন? ঠিক আছে শোনেন ভাই, অনেকদিন পরে দেখা হলো, ভাই আসেই না। আর কাজে আমাদের কাজ ছেড়ে দিয়েছে, অন্য কাজ করে। এই টোটো নিজস্ব কাজ এখন। কেমন ভাই চা ঠিক আছে তো? গ্রীষ্ম তো খেয়েই দেখলো না।
আমি তো খাই এখানকার চা। চা খাওয়া হয়ে গেলে এবার ভাইয়ের টোটো করে একটু ঘুরে আসি, দেখি ভাই কোথায় ঘোরাবে। তো মেলায় তো তেমন ভিড় হয়নি, চলো মেলায় দেখে আসবি। আমাদের এখানকার গেট, ভাই ওরা এসে অবাক হয়ে আছে, বলতে গেটই তোলে না। এই আমরা এরকম ওয়েট করতে হয়। ওই রে সবেন, গেট তুলতে অনেক দেরি, কখন গেট করছে। ভাইয়েরা আর থাকলো না বেশিক্ষণ, ঘুরিয়ে নিয়ে আসলাম। মেলায় কেমন লাগলো? ঠিক আছে, দেখে যাস সাবধানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাইয়েরা এসেছিল আমার বাড়িতে অনেকদিন পর, ওদেরকে বলছি মেলা হচ্ছে, তো এই যে হিজলি স্কুলের ওখানে মেলায় গিয়ে দেখি মেলা ফাঁকা। তালা দিয়া। ও মা, মা চাবি দা, আমি সোয়েটার পরবো, বাইরে ভালো ঠান্ডা লাগছে। দেখো চাবি কোন দিক দিয়ে দিচ্ছে। আমিও তালা মেরে যাব। শীতকাল এই হলো, এটা একটা বুদ্ধিমানের কাজ। তালা দিয়ে যাও, যে ঘরে যে থাকবে তার আর অসুবিধা হবে না। তো এই যে সোয়েটার পরে নিয়েছি, আর মা আর বোন এই ঘরে শুয়ে আছে। এরা এই যে উঠতে অসুবিধা হয় শীতের সময়। তোমরা ঘুমাও, ঘরে আছে। আর কিছু খাওয়া নাকি? ওরা কিছু খাবে না, একটু আগে ভাত খাওয়া দাওয়া হলো। তো বন্ধুরা, এই যে আমিও তালা মেরে দিলাম, এখন যাব বন্ধুর বাড়িতে। তোমরা বুঝতে পারছো, যাই বিকির বাড়িতে যাই এখন সন্ধ্যাবেলা, যেহেতু বিকির বাড়িতে যাব, ওখানে বাচ্চা মেয়ে থাকে মাম্মাম, তো মাম্মামের জন্য একটা ক্যাডবেরি ডেরি মিল্ক নিয়ে নিলাম। বাচ্চা মানুষ খুশি হয়, ভালো লাগে ওটা। এই যে চলো বিকির বাড়িতে পা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে চলে আসলাম বিকিদের বাড়িতে। আর এইদিকে দেখো মাম্মাম কি করছে, মাম্মাম ড্রয়িং করছে। দেখো, বাহ, ভালোই ড্রয়িং হচ্ছে। তো কি লিখেছে? হ্যাপি হোলি। ও ও, সামনে হোলি। আর এইদিকে দেখো বৃষ্টি কি দেখছে, বৃষ্টি তো আমারই ভিডিও দেখছে। তো যাই হোক, বিয়েটা হবে, তাই তো? আর বিকি বাবু কোথায় গেল? বাজারে গেছে। ও হ্যাঁ, না মাম্মাম, বাচ্চারা ভগবান হয়। তুমি বলো হবে, তাহলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে? হ্যাঁ, বাচ্চারা ভগবান। আমি সেই কবে বলেছিলাম বলো তো মা? তুমি শুধু বলবে হবে, এর জন্য তোমার জন্য। আমি বা হাতে দিতে নেই, বা হাতে দিতে নেই। হবে ঠিক আছে? হ্যাঁ, আমাকেও দাও, আমিও বলবো হবে হবে। দাও তোমার জন্য, দাঁড়া, তোমার জন্য কি বিকি বাবা এসছে মনে হচ্ছে। এ বিকি, আমি কই আমার জন্য কি আছো এত? আমি কি এগুলো খাই? তোমার জন্য এটা স্পেশাল জিনিস। দেখো কি এনেছো আমার জন্য। আমাদের বিকি বাবু। তুই কি আনতে যাচ্ছিস ভাই? গম নেশম, গম, পাখির খাবার। পায়রার খাবার। ও, একটা পায়রা তো, তাই এতগুলো? পায়রা আছে, পাখি আছে। বুদ্ধি আছে না? না, তোমাদের জন্য সিঙ্গাড়া, আমার জন্য ঘুগনি। আমার জন্য বলতে কটা নিয়ে এসছিস? আমার কটা দিয়েছ? আমার জন্য একটা। তা আমি এসছি তো ভাই। তুই এসছিস, আমি জানি তুই আসবি। না না, মা একখানা নিয়ে এসছে। আমি ভালো মনে তোকে হয়। ডাকছে কে? হ্যাঁ, তোকে ডাকলো কে? আমি তো একাই, রাখিনি তো, আমি তো আসলাম তো একাই। কি একটাই হাফ হাফ খাবো আর কি। একটা থেকে? না 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 ভাই, মন্দ যখন বাড়িতে কিছু হয় মালটা ঠিক আসবে। না, একটা হাফ হাফ হ্যাঁ, যখনই খাবা তখনই বিজয়। ঠিক আসবে। খাওয়ার জন্য ভাই বিজয় আছে। আচ্ছা, 2টা চামচ দিয়েছে, ভালো হয়েছে তাই না? দুজন খেতে পারবো। তার মানে ব্যাপারটা কি হলো, ভুল করে দিয়েছে। ভুল করে না, 2টা চামচ দিয়ে দেবো। একটা দিয়ে দুজন খেয়ে নাও। একটাতে কি কেস? এ দুখানা তো ভাই। তোমার জন্যই তো এনেছে, তোমাকে এনে ও ফোন করতো। কি আমার জন্য? তো দেখো ওর হাসিটা দেখো, তোমার জন্যই এনেছে। নাও, সারা নিয়ে এসে আমি ফোন করতাম। তো দেখো, এটাই না হলো বন্ধু। দেখো, হ্যাঁ, বেবিটা দাও একটা। আমি আগে ডাকতাম, মামা পড়তে বসছো তো তাই ডাকি। আমি একবারে ঘুরে আসি, দেখি তারপরে মামা পড়া হয়ে যাবে। দেখি কাকে এইদিকে আমার বিয়ে চালিয়ে দেখছে বিকে। দেখি
এদিকে বৃষ্টি আমার বিয়ে চালিয়ে দেখছে কই ওই যে টিভিতে। তোর বিয়ে হবে না শালা। না, মাম্মা আশীর্বাদ করছে বিয়ে হবে। দেখি কাকে আগে দেয় পাপা, কাকে বেশি পাপা ভালোবাসে। কে ও কি বলেছে, কি বলতে বলতে নিল? কই হ্যাঁ তুমি জানো বেশি? মাংস দিবা মরে ওটাই তো বলছে। কাকে দেখি আগে পাপা কাকে বেশি ভালোবাসে, কাকে আগে দেয় পাপা। তো মাংস কাকে দেবো খেতে দেবো এই মাথার মধ্যে আর কিছু নাই, বলছে না তোমার মাথায় গোবর আছে, ওর মাথাতেই গোবর। ঠিক আছে ঠিক আছে যে পাপা কাকে আগে ভালোবাসে। বাবা সত্যি ওর মাথার মধ্যে কিচ্ছু না, আমিও একদিন ফাটায় দেখবো ওর মাথায় কি আছে। গরম ঠান্ডা ও একবার খেতে দিই। বাহ, আমি আমার দুধটা খাইয়ে দিই আমি দিই, তাই না? না আমিও খাইয়ে দেবো আর কদিন পরে, দেখতে পারবে। কাকে ঠিক আছে, আমার বউকে খাইয়ে দেবো, বউ আমাকে খাইয়ে দেবে, মানে আমার জানু আমাকে খাইয়ে দেবে, আমি জানুকে খাইয়ে দেবো। জানু আমাকে বেট বলে ডাকবে। ডাকবে? বেট হ্যাঁ বেট আরে আরে বেট বেট বেড বলে ডাক। হ্যাঁ বেট হ্যাঁ, মানে মানে ভালোবেসে নাম নাম ডাকবে। ক্রিকেট ব্যাট ওই বেট হ্যাঁ, ওটা যাই হোক, ওরকম আমি একজন। হ্যাঁ, আমি তোমাকে যে বেবি বলে ডাকি, এই কথাটা হয়তো শোনে নাই। ও ও বেব বেবস বৃষ্টি তুমি আমাকে ইয়ার কি মানে বেব বেব ডাকো না ও জানে বেট বেট ডাকিস তো বেট দিয়ে পিড়াইব শোনো, শোনো। হ্যাঁ, কেন কেন তো খাওয়ার জিনিস যেহেতু বিকি বাবু নিয়ে এসছে অনেক দূরের থেকে গিয়ে আমাদের গেট থেকে, তো আর মানে ঠান্ডা করে লাভ নেই, তাতে শুরু এমন করে ভাবে দিই। বলছে আমাদের গেট থেকে সবাই মনে জানে গেট মানে কি ভাববে আমাদের গেট আমাদের গেট থাকে না বাড়ির গেট আমাদের রেল গেট আছে আর কি সেই রেল গেটে একটা বাজার বসে ওটা কি আমরা গেট ঠিক আছে, খেয়ে নি। তো বন্ধুরা, বিকি তো আগে খাওয়া শুরু করে দিয়েছে, আমার লেট হয়ে গেল। শুভর কা ফল মিঠা হতে তুমি ভিডিও করে যাও এই- তুমি ভিডিও করে যাও আঁকে এই ঘুগনিটা অন্য দোকান দেন না, ভালোই টেস্ট। তো খাওয়া দাওয়া করে নি, পরে কথা হবে। আগে খাওয়া দাওয়া তাই না আগে খাওয়া দাওয়া, খাওয়ার সময় আমার কথা বলার টাইম নেই। হুম। মজা চলে এসছে। মনে চলে এসছে বন্ধুরা, প্রায় অনেক রাত হয়ে আছে, বিকিদের বাড়িতে এসেছি। আর জানি না বাবা মা খেয়েছে কিনা, আমি তো বলে রেখেছিলাম 2 দিন মেনেছে, 2-3 দিন। তো আজকে দেখি খেলো কিনা, যদি খেয়ে নেয় তো আমার কাছে খুবই ভালো লাগবে। চলো, আমার তো এমনি পেট ভরে আছে, কারণ এখানে বিকিদের বাড়িতে অনেক কিছু খেলাম, ঘুগনি, সিঙ্গারা। তাও বাড়িতে অল্প খেতে হবে, নাহলে মা বাবা রাগ করবে। আমি তো তালা দিয়ে গেছিলাম, বাবার কাছে চাবি ছিল, বাবা তালা খুলেছে। বাবার কাছে চাবি ছিল না? ঠিক আছে, তুই যা, আমি আটকাই দিচ্ছি। বাবা খেয়েছো তো? হ্যাঁ, খেয়ে নিয়েছো তো? বাহ, মা আমার কথা শুনছে, ঠিক আছে, এটাই তো ভালো। কারণ আমি তো টুকটাক তো খাই, আর আমারটা কি বেড়ে রাখছো? বাবা, আমার খাবার আবার আমার ঘরে রেডি করে রেখে দিয়েছে। তো বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করে নি। এই দেখো আমার ঘরে বন্ধুরা সব কিছু রেডি করে রাখছে। এটা কি? এটা জল। বাহ, জলটা পর্যন্ত রেডি। এই যে দেখো বন্ধুরা, আজকের মেনু এই যে চাটনি, এটা কি বেতের শাক, আর এটা হলো মাছ। তো খাওয়া দাওয়া করে নি। সুপার লাগছে শাক ভাজা। তো এটা হলো বেতের শাক বলে, বেতের শাক না মা? বেতের শাক। তো তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, ড্রেস ফ্রেস খুলে নিয়েছি, এখন ঘুম দেবো, খাওয়া দাওয়া হয়ে আছে। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, না ভালো লাগলেও জানাবে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।